নমস্কার, এই ভিডিওতে আমি দেখাবো প্রোফাইল ক্রিয়েশন। চলো প্রোফাইল ক্রিয়েশনের জন্য পোর্টালে যাওয়া যাক। প্রোফাইল ক্রিয়েশনের জন্য বেশ কিছু ইনফরমেশন আপলোড করতে হবে, ফিল আপও করতে হবে। প্রোফাইল ক্রিয়েশনের জন্য প্রথমে দিতে হবে পার্সোনাল ইনফরমেশন, আপলোড করতে হবে প্রোফাইল পিকচার, আপলোড করতে হবে আবেদনকারী স্বাক্ষর, ফার্স্ট নেম, মিডল নেম যেগুলো আগেই ফিল আপ করেছে চলে আসবে, ঠিকানা চলে আসবে, আধার কার্ডের নম্বর দিতে হবে, তারপর আধার কার্ডে যদি আইডেন্টিটি কার্ড হয় নাম্বারটা চলে আসবে, ব্লাড গ্রুপ দিতে হবে, যদি ডিসেবিলিটি কোনো সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেট দিতে হবে, কত পার্সেন্ট ডিসেবল সেই সার্টিফিকেট দিতে হবে, যদি বাংলা শিক্ষার আইডি থাকে সেটা দিতে হবে, যদি স্পোর্টস পার্সন হও তাহলে সেইটার সার্টিফিকেট দিতে হবে। এই ধরনের আরো কিছু ইনফরমেশন এখানে দিতে হবে। এছাড়া এখানে দিতে হবে ব্যাংক ডিটেলস, যেটার কথা আমি প্রথম ভিডিওতে বলেছিলাম। সেই ব্যাংক ডিটেলস এর সাপোর্টিং ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে। এরপর সেভ এন্ড কন্টিনিউ করে এগিয়ে যেতে হবে এবং এর পরের সেকশনের ইনফরমেশন গুলো আপলোড করতে হবে। পরের সেকশনে হচ্ছে অ্যাড্রেস ডিটেলস। ট্যুর গাইডে তোমাকে বলে দেবে কি কি করতে হবে। অ্যাড্রেস ডিটেলে দেখো পার্মানেন্ট অ্যাড্রেস আর কমিউনিকেশন অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেসই যদি কমিউনিকেশন অ্যাড্রেস হয় তাহলে তুমি সেটা সিলেক্ট করতে পারো। সেক্ষেত্রে পার্মানেন্ট অ্যাড্রেসে যে ডিটেলগুলো তুমি ফিল আপ করবে সেটাই কমিউনিকেশন অ্যাড্রেসে কপি হয়ে যাবে। আদারওয়াইজ তোমাকে আলাদা করে কমিউনিকেশন অ্যাড্রেসও ফিল আপ করতে হবে। এরপর অ্যাড্রেস তুমি সেভ এন্ড কন্টিনিউ করে এগিয়ে যেতে পারো। তারপরে ফিল আপ করতে হবে অ্যাডিশনাল ইনফরমেশন। অ্যাডিশনাল ইনফরমেশনে তোমাকে কি কি ফিল আপ করতে হবে দেখো। সেখানে তোমাকে ফিল আপ করতে হবে তোমার পেরেন্টসের ডিটেল, ফাদার মাদার অথবা গার্জেন ডিটেল। দেখো ফাদার মাদার ডিটেল কিন্তু ম্যান্ডেটরি নয়, তবে গার্জেন ডিটেলটা ম্যান্ডেটরি। এখানে ফাদার মাদার বা অন্য কেউ তোমার গার্জেন হতে পারেন। ফাদার ডিটেল মাদার ডিটেল ফিল আপ করতে হবে এবং যদি ফাদার বা মাদার তারাই কেউ তোমার গার্জেন হয় সেটা তুমি গার্জেন ডিটেলে গিয়ে ড্রপ ডাউন থেকে সিলেক্ট করতে পারো। এখানে দেখো একটা ব্যাপার আছে, ফাদার বা মাদারের নামের আগে প্রেফিক্স আছে। ফাদারের নামের আগে দেখো মিস্টার, বা মাদারের নামের আগে দেখো যেমন ডক্টর, মিসেস বা লেট আছে। এখানে যদি মাদার লেট হন তাহলে কিন্তু তুমি রিলেশনশিপ স্ট্যাটাসে গিয়ে গার্জেনে তুমি কিন্তু মাদার সিলেক্ট করলে তোমার কিন্তু গার্জেনে মাদার নেবে না। তুমি যদি দেখো মাদারে তুমি লেট সিলেক্ট করো সেখানে কিন্তু তুমি গার্জেনে গিয়ে মাদার অপশনটা পাবে না। ফলে তুমি খুব দেখে এই অংশটাকে ফিল আপ করবে। এখানে তোমাকে ইনকাম অ্যামাউন্টটাকে দিতে হবে। এবার সেভ কন্টিনিউ করে এগিয়ে যেতে হবে। এরপরে তোমাকে তোমার মার্কস ডিটেল, এটা খুব ইম্পর্টেন্ট, এর ওপরেই কিন্তু তোমার এলিজিবিলিটি ডিপেন্ড করবে। তুমি কোন কোর্সের জন্য এলিজিবল এইটা ডিপেন্ড করবে। তোমাকে 10+2 এর এক্সামিনেশন রেজাল্টের ডিটেল দিতে হবে। সেখানে দেখো তোমাকে সাবজেক্ট চুজ করতে হবে। এই প্রোফাইলটা অলরেডি ক্রিয়েট করা আছে, তাই জন্য এখানে তুমি কিভাবে অ্যাড সাবজেক্ট করে সাবজেক্টগুলো চুজ করবে। ল্যাঙ্গুয়েজ যখন তুমি চুজ করবে সেটা কোন ধরনের ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ না সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এটা চুজ করতে হবে। মার্কস তোমরা যখন দেবে দেখো মার্কসের ক্ষেত্রে কিন্তু থিওরি না প্র্যাকটিক্যাল সেটা তোমাকে চুজ করতে হবে। প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট যদি হয় তাহলে সেখানে কত নাম্বার তুমি লিখতেও পারো বা সেখানে ফুল মার্কস কত ফিল আপ করারও অপশন আছে। বোর্ড কিছু কিছু বোর্ড চুজ করার থাকলে সেখানে বোর্ড অনুযায়ী তোমার থিওরিতে কত নাম্বার এবং প্র্যাকটিক্যালে কত নাম্বার সেটা অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাওয়ারও বন্দোবস্ত এই পোর্টালের মধ্যে রয়েছে। এবং মার্কস গুলোকে খুব দেখে ফিল আপ করতে হবে। আবারও বলছি এর ওপরে তোমার এলিজিবিলিটি ডিপেন্ড করবে। একইভাবে তোমার ক্লাস 10 এর
মার্কস ফিল আপ করতে হবে। আবার সেভ অ্যান্ড কন্টিনিউ করে এগিয়ে যেতে হবে। এরপরে তোমাকে যা যা ডেটা তুমি ফিল আপ করলে তার সাপোর্টিং ডকুমেন্টস আপলোড করতে হবে, যে ডকুমেন্টের ডিটেল ফার্স্ট ভিডিওতে বলা হয়েছিল। এবং ডকুমেন্ট আপলোড করার পরে তুমি কিন্তু সেই ডকুমেন্টগুলোকে ভিউ অপশনে গিয়ে ভিউ করতে পারবে। এরপরে তুমি গোটা ফর্মটা প্রিভিউ করতে পারবে। তুমি কি কি দিয়েছো সেই সবটা প্রিভিউ করতে পারবে এবং এই প্রিভিউ অপশনে গিয়ে তুমি কি কি লিখেছো সেটা প্রিভিউ করে তোমাকে চেক করতে হবে। অর্থাৎ তুমি ভেরিফাই করছো, চেক অ্যান্ড ভেরিফাই। তুমি যা যা লিখেছো সেগুলো তুমি ভেরিফাই করছো। এই অপশন বক্সে তোমাকে ক্লিক করতে হবে। তোমার মার্কস, তোমার আদার ডিটেলস, তুমি যা লিখেছো সেগুলো যে তুমি ঠিক লিখেছো এটা চেক অ্যান্ড ভেরিফাই না করলে কিন্তু তোমাকে প্রসিড করতে দেওয়া হবে না। ফলে খুব সতর্কতার সঙ্গে এগুলোকে চেক করো এবং তুমি যে ভেরিফাই করছো সেই ভেরিফাই বক্সে ক্লিক করো এবং টার্মস অ্যান্ড কন্ডিশনসে তুমি অ্যাকনলেজ করো, তুমি কনসেন্ট দাও, তারপরে তুমি কন্টিনিউ বাটনে ক্লিক করো। এইভাবে তোমার প্রোফাইল ক্রিয়েশন যখন 100% কমপ্লিট হবে তখনই তুমি প্রেফারেন্স লিস্ট তৈরি করার জন্য এলিজিবল হবে এবং এই প্রেফারেন্স লিস্ট তৈরি করার পরেই তুমি অ্যাপ্লাই করতে পারবে। আমরা প্রোফাইল ক্রিয়েশন 100% কমপ্লিট করা এখানেই শেষ করলাম।